তুই আমাকে ছবিনি ওর জন্য, শুধু তোর জন্য আজ আমি এই জায়গায়, আজ আমি খুনি হয়েছি, মস্তান হয়েছি, আজ আমি এতিম। এই পৃথিবীতে সব থেকে যদি বেশি কাউকে ঘৃণা করি সেটা তোকে। তুই যদি আমাকে এতই ঘৃণা করিস তাহলে আমাকে বাঁচিয়ে রেখেছিস কেন? আর সেবার মতো আমাকে মেরে দে। তোকে মেরে দিলে তো আমি আমার মাকে ফিরে পাবো না। আজ তোকে একটা সত্যি কথা বলছি, তোর মাকে আমি খুন করিনি, তোর মাকে খুন করেছে তোর ওই নানা ভাই। কি? ওগো খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। কাকু মেয়েটাকে? এটা আমার বউ বাবু। ওটা তো খুব সুন্দর পেয়েছি, আগে তো ভাটায় কোনোদিন দেখিনি। এর আগে আসেনি মালিক। দাও খাবারটা দাও, তুই বাড়ি যাও। আরে যাবে যাবে যাবে, থাম থাম, আজ প্রথম ভাটায় আসলো, একটু আলাপ সালাপ করি। চলো ভাবি, আমার ভাটাটা তোমাকে একটু ঘুরে দেখাই। আজ আসি, অন্য একদিন এসে দেখো। কি ব্যাপার, আপনি ভাটা থেকে আমার পিছনে পিছনে চলে এসেছেন? তোমার স্বামীর সামনে তো কথা বলতে পারলাম না, তাই বাড়িতেই চলে আসলাম। চলো ভাবি, ঘরে গিয়ে একটু সুখ দুঃখের গল্প করি। দেখো বউটাকে মেরে ফেলে আমাদের সামনে এখন অভিনয় করি। তোমরা বিশ্বাস করো আমি ওকে খুন করিনি। এই তুই চুপ কর, একটা কথা বললে হবে? তুই তো কালকে ভাড়া থেকে আসার সময় আমার থেকে একটা দড়ি চেয়ে নিয়ে এলি। কে জানে তুই দড়ি দিয়ে তোর বউকে ঝোলাবি। এই বাচ্চাটাকে আমার দরকার। এই যে তুই আমাকে ভুল বুঝে চলে গিয়েছিলি আর ফিরে আসিসনি, কথাটা তোকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় বলতে পারিনি। আব্বা, আমাকে তুমি ক্ষমা করে দাও আব্বা, আমি তোমাকে অনেক ভুল করেছি। আজ আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আজ আমার যতটুকু নাম ডাক হয়েছে তার সবটাই এই রাজার জন্য। তাই আমার জন্মদিনের কেকটা আমরা দুজন একসাথে কাটবো। আয় রাজা। আমারও কিছু বলার আছে। এই মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে, আমাকে রাস্তা থেকে করে এত বড় করেছে, আমাকে ডন বানিয়েছে। আজ ওনার জন্মদিনে আমি এমন একটা কিছু করতে চাই যেটা সবারই মনে থাকবে। এটা আমার জীবনটা তিলে তিলে শেষ করার জন্য। রাজা পুলিশ আছে, চল পালা। ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবি না, এখানেই কাউন্টার করে রেখে দেবো। রাজা, আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো।